নমস্কার বন্ধুরা, নুপুরের রান্নার গল্পতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আজ আমি খুবই সাধারণ একটি রেসিপি বানাবো, সাদা আলুর তরকারি ও সঙ্গে থাকবে লুচি। কারণ আমি সাদা আলুর তরকারি বানানোর যা যা উপকরণ লাগবে মোটামুটি নিয়ে নিয়েছি। এপাশে একটা কড়াই গরম করে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে এসছে, এরপর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে ও একটা শুকনো লঙ্কা। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেব কেটে রাখা আলু। আমি আলু এইভাবে চৌকো চৌকো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এইভাবে 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আপনারা পেঁয়াজ কুচি নাও দিতে পারেন, আমি দিয়েছি, খেতে খুবই ভালো লাগে। দিয়ে দেব কাঁচা লঙ্কা, চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল, লবণ দেব পরিমাণ মতো, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেবো যাতে ভালোভাবে আলু সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আমি ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নেব, দিয়ে আবারও 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। এবার তৈরি হয়ে গেছে আমার সাদা আলুর তরকারি। লুচি বানাবো, এর জন্য নিয়ে নিয়েছি ময়দা, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে এইভাবে আমি লেচি কেটে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে নিয়েছি, আমি এইভাবে বেলে লুচিগুলো ভেজে নিলাম। এইভাবে আমি সব কটা লুচি ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমার সাদা আলুর তরকারি, ওর সঙ্গে ফুলকো ফুলকো লুচি। রেসিপিটি খুবই সাধারণ, একবার খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু। আজকের মতো এই পর্যন্ত, কালকে আবারও আসছি নতুন এক রেসিপি নিয়ে। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন।